হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, একটা গিফট পেয়েছি আজকে, তো সেই গিফটটা আনবক্সিং করব। কি আছে তোমরাও এটা আনবক্স করার পর দেখতে পাবে, আর সাথে তোমরা বলবে যে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো, আমি এখনো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এটা। এখনো আমি এটা নিজেই দেখি না, তোমাদের সামনেই এটা আনবক্স হবে। কারণ দুপুরে যখন এটা এসেছিল তখন আমি ব্যস্ত ছিলাম, আগের ভিডিওটা এডিট করছিলাম, তখন এটা এলো। তোমাদের আগের ভিডিওতে বললাম না যে একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে, তো তার ফোন এসেছে বলে ভয়েস দিতে আবার গেলাম। তো চলো এটা এখন আনবক্স করি। অনেকদিন থেকে এটা নেবো করে নেওয়ার হচ্ছিল না, তারপরে ভাবছিলাম রাখারও তো জায়গার অভাব, নিয়ে রাখবো কোথায়, সেই জন্য নিচ্ছিলাম না। তারপর এবার বাড়ি গেলাম, দেখলাম বোনেদের নিয়েছে। আমি ভাবলাম আমাদেরও তো এটা ওটা ছোটোখাটো জিনিসগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটা নিয়ে নিই, তাহলে সুবিধে হবে, গোছানো থাকবে, ঠিক আছে? সেই জন্য নিলাম। বুঝতেই পারছো কি এসেছে, সবার বাড়িতে আছে, আমার বাড়িতে একটু নিয়েছি, ঠিক আছে? সবসময় জানবে সবুরের ফল মিঠে, ঠিক আছে? ধীরে ধীরে হবে সবকিছু, অত তাড়াহুড়ো কিছু নেই, তাই না? আমার তো নেই, অনেকে যেমন তাড়াহুড়ো থাকে, এটাই দেখলাম ওদের নিয়েছে আমাকেও নিতে হবে, এরকম তাড়াহুড়ো নেই। আমি অনেকদিন থেকেই নেবো ভেবেছি, তো ভাবতে ভাবতে নিয়েই নিলাম। আর প্রথমে বললাম তোমাদের যে এটা গিফট পেয়েছি, কারণ আমি আমার বরের টাকা থেকেই কিনেছি, তো ওর কাছ থেকে পাওয়া আমার গিফট বলতেই পারো, ওর কাছ থেকেই পেয়েছি গিফটটা। তো গিফট সেই কারণেই বলছি আর কি, এটা প্রচুর কাজে আসবে। আর ব্যবহার তো আমরাই করব, কিনে তো দিয়েছে ও, কিন্তু ব্যবহার তো আমাদের করতে হবে, আমাদের বাড়ির মহিলাদেরই এগুলো কাজে লাগবে। তো অবশ্য আমার একটু হয়তো ড্রয়ারগুলো ছোট লাগছে, তো বেশ খুব একটা যে ছোট তা না, তো মোটামুটি ভালোই এসেছে। তো দামটাও তো অনেকটা কম। তো আমার প্রথমে কি হয়েছে বলো তো, একটু লাগাতে ভুল করেছি। সেটা হচ্ছে ওই পেছনে যে 4টে ক্যাপ ছিল, দেখো ওই 4টে ক্যাপ আগে লাগানো দরকার ছিল, তো ওটা লাগাই না আর কি। প্রথমে সেট করে নিয়েছিলাম, তারপরে ক্যাপ 4টে লাগিয়ে দিয়েছিলাম। আর এতটাই টাইট ছিল, খোলা যাচ্ছিল না আর কি। এগুলো প্রতি বাড়িতেই হয়তো আছে, আমাদের এখন কিনেছি। আর সেটারই আনবক্স করেছিলাম, যে তার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তো দেখো, এটা প্রচুর কিছু এটা ওটা তো কেনাই হয়, তো এটা চাইলেও অনেক দিন আগে কেনা হতো, কিন্তু ওই যে রাখার জায়গার অভাব। এবার তোমরা বলতে পারো যে এখন কিনেছো, এখন কী করে রাখবে? তো এখন ভাবছি যে কিছু ছোটোখাটো জিনিস যেগুলো টেবিলের মধ্যে থাকে, সেইগুলো এর মধ্যে রেখে দেবো, দেখতেও ভালো লাগবে আর এলোমেলো লাগবে না ঘরটাও। তো সেই জন্যই আর কি নেওয়া বলতে পারো। তারপর ছোটোখাটো জিনিসগুলো এদিক ওদিক রেখে দিই, পরে খুঁজতে থাকি। যদি এক একটা করে ভাগ করে রেখে দিই, তো খুঁজতে আর অসুবিধে হবে, খুঁজে পাওয়া খুব সহজেই খুঁজে পাওয়া যাবে আর কি, যে এখানে রয়েছে। তো সেই জন্যই নিয়েছি। একটা ঘরের মধ্যে এত সব এক এক করে জিনিস কিনতে থাকলে আর কি বাড়তে থাকবে। তো রুমটা এখন আর থাকার রুম না, এখন পুরো স্টোর রুম হয়ে গেছে বলতে পারো। তো ধীরে ধীরে বাড়ছে জিনিসপত্র, তো সেই কারণেই। তো এরপর যদি আমরা এই রুমটা ছাড়ার পর যদি ডবল বেডরুম নেই, তো তাতেও একই সমস্যা হবে, কারণ যখন জায়গা বেশি হবে তখন এটা ওটা কিনতে থাকলে আর কি এইভাবেই ভরে উঠবে। আর তো যতক্ষণ না আমাদের একটা পার্মানেন্ট থাকার ব্যবস্থা হচ্ছে, ততক্ষণ কিন্তু খুব অসুবিধে আমাদের। আমরা যেভাবে কাটাই একমাত্র আমরাই বুঝি যে একটা রুমের মধ্যে কাটানো কতটা
কষ্টের আর কি। কষ্ট বলতে কি মানে এই চলাফেরা করতেও অসুবিধে, একটা মন চাইলেই যে কোনো কিছু একটা কিনে নেব, যে একটা সুন্দর করে সাজাবো ঘরটাকে, সেটা হয় না আর কি। এখানে তুমি কিছুদিন থাকবে, আবার কিছুদিন পর অন্য জায়গায় যেতে হবে, এইরকম মানে অনেক অসুবিধে। মানে একমাত্র তারাই বোঝে যারা থেকেছে আর কি, তারাই একমাত্র বলতে পারবে আর বুঝতে পারবে ব্যাপারটা। তো যাই হোক, এখন এটা নিয়েছি। আর চাইলে অনেক দিন আগেই কেনা যেত, তো ওই বললামই ওই অসুবিধার জন্যই নেওয়া হয় না। তো যাই হোক, আজকে মোটামুটি নেওয়া হয়েছে। আর খুব জিনিসটা খুব ভালো এসেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর একটা জিনিস কি জানো, মানে এটা হচ্ছে 6টা ডয়ার্স রয়েছে, তো আমি 7টা একটা দেখেছিলাম, তার রেটিংসটা ভালো ছিল না বলে নিলাম না আর কি, এটা নিয়েছি। তো মোটামুটি অনেক দিনই চলে যাবে। এক সাইডে কর্নারে থাকবে, বেডরুমে এখন রাখার জায়গা নেই, সেই জন্য এখানেই থাকবে। তো দেখি কোথায় রাখা যায়। এটা নেওয়ার পরেও আর কি রাখার জায়গার সমস্যা আমার। এরপরে মানে ওই মাইক্রোওভেনটা রাখার একটা ব্যবস্থা করতে হবে। কিচেনে তো রাখাই যাবে না অত বড় মাইক্রোওভেনটা, আর কিচেনে যেহেতু কিচেন চিমনি লাগানো যাচ্ছে না, পুরো মানে রান্নার তেল সমস্ত কিছু ওর মধ্যেই ধরবে। তো অত বড় মাইক্রোওভেনের আবার না অনলাইন অফলাইন কোথাও কভার পাচ্ছি না, বুঝলে। এমনি উপরে ঢাকার কভারগুলো পাওয়া যাচ্ছে, পুরো যে কভার করে রাখবো সেরকম কভার পাচ্ছি না আর কি। বড় জিনিস নিলেও এটাও একটা সমস্যা, বুঝলে, মানে সব জিনিসের কভার পাওয়া যায় না আর কি। এটা হয়তো সবার বাড়িতে আগে থেকেই আছে, কিন্তু আমার বাড়িতে এখন নিলাম। তো আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। আমি বাড়ির যে কোনো জিনিসপত্র পেলে সব থেকে বেশি খুশি হই। সব মানে প্রত্যেকেই আছে, প্রত্যেকের মতো মানে কেনাকাটা করে খুশি হয়, যে যার পছন্দ মতো। তো কেউ হয়তো সাজগোজ, কিংবা কেউ পোশাক আশাক, কেউ গহনা, এই সমস্ত কিছু পেলে বেশি খুশি হয়। আমার আবার বাড়ির জিনিসপত্র পেলে বেশি খুশি হই। তো কেমন হয়েছে তোমরা তো অবশ্যই জানাবে। আর কালকে একটা মানে ব্লগ দেব, অনেক দিন হলো ব্লগ শ্যুট করা হয় না, তো কালকে একটা ব্লগ দেব, তোমরা অবশ্যই দেখো। আজকে তো এই আনবক্সিং ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই উপর দিকে কেমন হবে, তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো বেশ পছন্দ হয়েছে, কোনো ড্যামেজ নেই, ভালো হয়েছে। কোয়ালিটিটা খুব একটা যে খারাপ তা নয়, প্রাইস অনুযায়ী ঠিকই আছে, ঠিক আছে। ওর প্রাইসটা অনেকটাই বেশি, এটা অনেকটাই কম, সেই অনুযায়ী ঠিকই আছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী